আগে কেন জানা ছিল না এই লোভনীয় নাস্তাটা বানাতে এতটা সহজ, খেতে অসাধারণ টেস্টি, আর বানাতে গেলে তেমন ঝামেলাও নাই, শুধু লাগবে পাউরুটি আর চিকেন। এই দুইটা জিনিস যদি ঘরে থাকে হয়ে যাবে এই টাইপের মজাদার ইয়ামি নাস্তা। দিতে পারবেন বাচ্চাদের সকাল সন্ধ্যা এবং টিফিনেও। তো আজকে সেই রেসিপিটার জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, একটু লম্বা করে কেটে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং দিব সয়া সস, ফিশ সস এবং দেব ম্যাগি সস। এই সস তিনটা যদি দিতে পারেন, হাতের কাছে থাকে, এটা টেস্ট 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। লবণ স্বাদ মতো দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে কাবাব মশলা। গোলমরিচটা কিন্তু দিতে মনে নেই, আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে চিকেনটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে এখানে কিছুটা গোলমরিচ আমি দিয়ে দিয়েছি, আগে দিতে মনে ছিল না। তো চিকেনটা আমি মোটামুটি ভেজে নিয়েছি। তো চিকেনটা ভাজার পরে এখানে আমি কিছুটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম। আর এই সবজিটার জন্য এখন আবার লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, ঝালটা যার যার পছন্দ মতো। আর এই যে সবজিটা, এটা আমি 80% সিদ্ধ হওয়ার পরে এই জিনিসটা নামিয়ে নেব। একটু পোড়া পোড়া করে নামালে খেতে অসাধারণ টেস্টি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে হাফ কাপ ময়দা, হাফ চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটা ডিম নিয়ে এখন আমি কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর পানি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশিই দিব। আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আমার পছন্দ মতো পাউরুটি নিয়েছি। আমি যেহেতু চিকেন পকেট স্যান্ডউইচ বানাবো, আমি এই পাউরুটিগুলো একটু বড় বড় সাইজের পাওয়া যায় না, ওটা নিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে ব্রাউন অংশটা এটা কেটে নিব। আর কেটে কিন্তু ফেলে দিব না, রেখে দিব। আর আমার ঘরে এমনিতেই ব্রেডক্রাম্ব কেনাটি আছে, এটা দিয়ে আমি সচরাচর বানাই না। যাই হোক, এটা ফেলেই দেওয়া হবে। তো মোটামুটি একটা সাইড করে নিচ্ছি, আর সব রুটি এভাবে আমি কেটে নেব। তো কেটে নেওয়া শেষ। এখন ওই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ব্যাটারের ভিতরে সুন্দর করে চুবিয়ে নিয়ে তারপরে আমি এখানে 2 পদের ব্রেডক্রাম্ব নিয়েছি, একটা সাদা আর একটা অরেঞ্জ কালার। এতে করে দেখতে যেরকম ভালো লাগবে, খেতেও টেস্টি। আর একটা প্রবাদ আছে, যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। তো সবগুলো রুটির পিস এভাবে আমি কুটিং করে নিব ব্রেডক্রাম্বের মাঝে। আর আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর দেখছেন, খেয়াল করছেন, ভেজে নেওয়ার সময় কিন্তু রুটিটা অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে, তার মানে ওর ভিতরে পকেট সৃষ্টি হয়েছে। এই যে আমি 1 পিস অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর 2 পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর পকেট হয়েছে। তো এটা বানাতে কত সহজ, তাই না? এইটা আপনি বানিয়ে নিয়ে ফ্রোজেন করেও রেখে দিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। আর এইটার 1 পিস টিফিনে দিলে বাচ্চাদের মন প্রাণ কিন্তু ভরে যাবে। আর আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আমার এই পেজে সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিও আছে এবং পোস্ট করা ডিমের মেয়োনিজও রেসিপি আছে। তো আমি কিছুটা মেয়োনিজ দিয়ে 2 টুকরা শসা দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওই যে চিকেনের যে পুরটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো একটা আমি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর বাদবাকি আমি অফ ক্যামেরায় সবগুলো করে নেব। তো মোটামুটি সবগুলো আমি একটা করে নিচ্ছি, আর সবগুলো কিন্তু একইভাবে করে নেওয়া শেষ। দেন এই পর্যায়ে এখন আমি কিছুটা টমেটো সস, তারপরে ওই যে মেয়োনিজ যে বানিয়ে নিয়েছি সেটাও আমি উপরে দিয়ে দেব। চাইলে আপনারা, আমি আপনাদের ওই মেয়োনিজের রেসিপিটা ইনবক্সে দিয়ে দেব। তো যাই হোক, আমি মোটামুটি মেয়োনিজও দিয়ে দিয়েছি। তারপরে যখন খাবে ওনারা এটাকে ভরিয়ে খেতে পারবে। মেয়োনিজটা আমি কম করে দিচ্ছি, আর টমেটো সসটাও। তো যেটা বলছিলাম, বানাতে যতটা সহজ, খেতে অসাধারণ টেস্টি। একবার হলো আপনারা এটা ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ টেস্টি। খাবার কেনা পছন্দ করে। খোদা হাফেজ এন্ড বাই।